আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 6-এর কোষে দেখি 1.4। গত ক্লাসে আমরা 3 পর্যন্ত অঙ্কগুলি কষেছি। আজকের কষবো আমরা 4 থেকে কয়েকটি অঙ্ক। যদি অঙ্কগুলি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন অঙ্ক পেতে। এবং পুরনো অঙ্কগুলো দেখতে চাইলে প্লে লিস্ট থেকে দেখতে পারো, অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। এবার 4-এর দাগে কি আছে দেখো, দশমিক ভগ্নাংশগুলি সামান্য ভগ্নাংশে লিখি। তাহলে প্রথম অঙ্কটি দেখা যাচ্ছে 0.3। তাহলে যে 0.3 আছে দেখো, তাহলে 3 কটায় দশমিক আছে? এক ঘরে দশমিক আছে। তাহলে যেহেতু এক ঘরে দশমিক আছে তাহলে 3-এর একের পিঠে একটা, 3-এর 10 আমরা লিখব। তাহলে দেখো কাটাকাটি হবে না, এটাই আমাদের ভগ্নাংশ হয়ে গেল। তারপরে অঙ্কটি কি আছে, ওটা এর দাগ। বির দাগের অঙ্কটি কি আছে না 0.21। তাহলে 0.21 মানে তাহলে দেখো 21, 1, 2 দশমিক আছে দুটোই, সুতরাং নিচে আমরা একের পিঠে দুটো শূন্য লিখবো 100। তাহলে দেখো এটাও কাটাকাটি হবে না, আমাদের হয়ে গেল। তারপরে কি আছে দেখো, সির দাগে আছে কি না 0.039। তাহলে দেখো 0.039, তাহলে আমরা 39 লিখলাম। কটায় দশমিক আছে? একটা, দুটো, তিনটে দশমিক আছে দেখো, তাহলে একটা, দুটো, তিনটে। এটাও কাটাকাটি হবে না, আমরা ওইভাবেই রেখে দিলাম। এবারে ডির দাগে কি আছে দেখো, ডির দাগে আছে 5.4। তাহলে 5.4 যদি হয় তাহলে আমরা কি লিখব দেখো, লিখতে পারি 54/10 সমান দেখো, তাহলে 54কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে দেখো 10 5 50, তাহলে 4, তাহলে কত 5 পূর্ণ 4/10। যদি কাটাকাটি করি 5 পূর্ণ 4/10, 2 2 2 5, তাহলে সমান কত হলো 5 পূর্ণ 2/5, 5 পূর্ণ 2/5। দেখো তাহলে হয়ে গেল আমাদের এটি। এবার ইর দাগের অঙ্কটি দেখো 102.035। তাহলে দেখো আমরা 102.035, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি না 102 যুক্ত 035, তাহলে 035 আর কটায় দশমিক 1 2 3 সমান কত 1000। তাহলে যদি 1000 হয় তাহলে কাটিয়ে এসো, তাহলে 5 7 35, 5 2 10 এবং দুটো শূন্য, তাহলে সমান সমান আমরা কি লিখতে পারি না দেখো 102 পূর্ণ 7 200। তাহলে ভগ্নাংশটি কত পেলাম 102 পূর্ণ 7 200। এবার 5-এর দাগের কি আছে দেখো, ছোট থেকে বড় বা ঊর্ধ্বক্রমে সাজাই। তাহলে ছোট থেকে বড় বা তাহলে 5-এর এর অঙ্কটি দেখো 4টি পদ আছে। তাহলে প্রথম পদটি কি 0.534। তাহলে দেখো 5 3 4 দশমিক আছে 1 2 3-এ, তাহলে 1 2 3। তারপরে কি আছে না 0.52, তাহলে 5 2 লিখলাম, দশমিক আছে 1 2 1 2। তারপরে কি আছে দেখো 5.34, তাহলে 5 3 4 দশমিক আছে 1 2, তাহলে দেখো 1 2। তারপরে কি আছে 0.513, তাহলে 5 1 3 দশমিক আছে কটায় 1 2 3 1 2 3। এবার দেখো ভগ্নাংশের ছোট বড় বাছার নিয়ম অনুযায়ী আমরা কি করব, প্রথমে হরগুলোর লসাগু করে নেব আমরা। তাহলে দেখো 1000 100 100 1000, তাহলে দেখো 100 গুণিতক 1000 100 গুণিতক 1000, তাহলে সুতরাং লসাগু কত পাবো আমরা, তার লসাগু পাবো 1000, লসাগু পাবো 1000। তাহলে দেখো এই 1000কে প্রথমে যদি 100 দিয়ে ভাগ করি আমরা,
তাহলে 1000কে 100 দিয়ে ভাগ করলে 100 একে 100 0 0, তাহলে কত পেলাম ভাগফলটা 10, ভাগফল পেলাম 10। তাহলে দেখো আর 1000কে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কত হবে 1 হবে। তাহলে 534 গুণিতক 1, 1000 গুণিতক 1, তাহলে সমান কত 534 আর সেই 1000 থাকলো। এবার দেখো 10, তাহলে 52 গুণিতক 10 আর 100 গুণিতক 10, তাহলে দেখো 520 আর সেই 1000। তাহলে দেখো আবার সেই 1000কে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে 10, তাহলে 534 গুণিতক 10 আর 100 গুণিতক 10, তাহলে 5340 বাই 1000। আবার এটা 1000কে 1000 দিয়ে ভাগ করলে ভাগফল 1 হবে, গুণিতক 1 আর 1000 গুণিতক 1 সমান কত 513 বাই 1000। এইবার দেখো আমাদের তাহলে হরগুলি সব সমান হয়ে গেছে নিচে। এবার দেখো আমাদের এখানে কি বলেছে, ছোট থেকে বড় সাজিয়ে পাই। তাহলে ছোট থেকে বড় সাজিয়ে পাই। তাহলে এখানকার মধ্যে একবারে ছোট কে আছে দেখো, তাহলে একবারে ছোট আছে কে এইটা, তাহলে একবারে ছোট এই আছে, এই যে এই আছে 513, 5340 520 534, তাহলে এইটা ছোট। তাহলে 513 বাই কত 1000। তারপরে কে আছে দেখো এ আছে, তাহলে 520 বাই 1000। তারপরে কে আছে দেখো এটা আছে 534 বাই কত 1000। তারপরে এ আছে 5340 বাই 1000। এইবার দেখো এই পদগুলো কোত্থেকে এসছে, তাহলে দেখো এটা, তাহলে 0.513 আর এটা 0.52। তারপরে দেখো 534, তাহলে 0.534, তারপরে 5.34 5.34। তাহলে আশা করি বুঝতে পারলে। তাহলে এবার 5-এর বিটটি দেখো, তাহলে প্রথমে আমরা এটা ধরি, তাহলে 0.536 সমান আমরা কি লিখবো না 536, 3টেই দশমিক 1 2 3 মানে 1000। তারপরে কি আছে না 0.335 সমান কত 335, কটায় দশমিক 1 2 3। তারপরে কি আছে না 0.3354, তাহলে দেখো 3354 কটায় দশমিক 1 2 3 4, তাহলে 4টায় দশমিক। তারপর কি আছে না 0.52, এবার কটায় দশমিক আছে 2টোই দশমিক আছে, বসিয়ে দিলাম আমরা। এবার দেখো এটা 10,000 1000 1000 আর 100-র লসাগু যদি আমরা করি, তাহলে 1000 1000 10,000 আর 100। প্রথমে 100 দিয়ে দিলে 10 10 100 আর 1, আবার যদি 10-এ দিই 10 একে 10 একে 10 10-এ, তাহলে দেখো 100 10 10-এ 100 গুণিতক 100 সমান 10,000, লসাগু তাহলে কত পেলাম 10,000।
এবার দেখো, তাহলে এই 10,000কে যদি 1,000 দিয়ে ভাগ করি তাহলে কত ভাগফল হবে 10। সেই ভাগফল কার সঙ্গে গুণ করব? তাহলে 5, 3, 6, 0 আর 10,000। তারপরে দেখো অনুরূপভাবে তাহলে 1,000কে 10,000কে 1,000 দিয়ে ভাগ করলে সেই 10 হবে। তাহলে 3, 3, 5 গুণিতক 10 আর 1,000 গুণিতক 10 সমান 3, 3, 5, 0/10,000। তারপরে দেখো তাহলে 10,000কে 10,000 দিয়ে ভাগ করলে 1 হয়। তাহলে 3, 3, 5, 4 গুণিতক 1 আর 10,000 গুণিতক 1 তাহলে সমান 3, 3, 3, 5, 4 বাই কত 10,000। তাহলে দেখো 10,000কে 100 দিয়ে যদি ভাগ করি আমরা তাহলে 100 হবে। তাহলে 5, 2 গুণিতক 100 আর 100 গুণিতক 100 তাহলে কত হলো 5200/10,000। তাহলে এইবার দেখো অঙ্কটি নিচে সবার সমান, তাহলে উপরেরটা যার ছোট সেই হবে ছোট। তাহলে এখানে 33, 5, 4, এখানে আছে 33, 5, 0, তাহলে ছোটকে এই। তাহলে আমরা কি লিখব? ধরো ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে দেখো ছোটকে এ, তাহলে দেখো 33, 5, 0, 10,000। তারপরে এটা, তাহলে 33, 5, 4, 10,000। তারপরে কি আছে? এটা আছে, তাহলে 5, 2, 0, 0, 10,000। তারপরে কি আছে? এ আছে, তাহলে 5, 3, 6, 0 আর কত 10,000। তাহলে এইবার দেখো এটা কোথা থেকে এসেছে? তাহলে 0.335। তারপরে কি এসছে? এ এসছে, তাহলে 0.3354। তারপরে কি আসছে? 5, 0.52। তারপরে কি আসছে? তাহলে 0.536। তারপরে 5-এর সির অঙ্কটি দেখো, তাহলে প্রথমে আছে কি 2.0। তাহলে 2.0, এই দশমিকের কোনো মূল্য নেই। তারপরে কি আছে না 2.005 সমান কত? না দেখো সমান হচ্ছে আমরা 2.005 নিচে কত দেব? 1,000 দেব। তিনটের উপরে 1, 2, 3। তারপরে কি আছে না দেখো 20.05, তাহলে 2.005 কটাই দশমিক? দুটোই দশমিক, 100। তারপরে কি আছে না দেখো 2.5, তাহলে 25 নিচে কটাই দশমিক আছে? একটাই দশমিক আছে। আর এটা কি লিখবো আমরা? 20/10। কি লিখবো আমরা? 20/10। তাহলে এইবার অঙ্কটিকে দেখো, তাহলে 1,110 আর 10, দেখো 1,100 গুণিতক 10-এর গুণিতক, তার লসাগু কত পেলাম আমরা?
লসাগু পেলাম আমরা 1000। 1000কে যদি 10 দিয়ে ভাগ করি প্রথমে, দেখো তাহলে 10 একে 10, 0 0 0 0, তাহলে কত? 100। সেই 100 কার সঙ্গে গুণ হবে? তাহলে কত? 2000, এটা 1000। 1000কে 1000 দিয়ে ভাগ করলে তাহলে 2 0 0 5 গুণিতক 1, আর 1000 গুণিতক 1, তাহলে 1000। এবার দেখো 1000কে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে কত পাবে? 10, আর 100 গুণিতক 10, তাহলে 2 0 0 5 0, আর এটা কত? 1000। তারপরে দেখো তাহলে 1000কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে 100, সেই 100 কার সঙ্গে গুণ হবে? তাহলে 25 গুণিতক 100, আর 10 গুণিতক 100, তাহলে 2500, আর এটা কত? 1000। তাহলে এইবার লক্ষ্য করো, তাহলে লবগুলো এই হরগুলো সব সমান হয়ে গেছে। দেখো এরও 1000, এরও 1000, এরও 1000, এরও 1000। এবার অঙ্কটা আমরা কি লিখছি না, ছোট থেকে বড় সাজিয়ে পাই। তাহলে ছোট থেকে বড় সাজিয়ে পাই। তাহলে ছোট থেকে বড় সাজিয়ে পাই। তাহলে দেখো এখানে সবার নিচে 1000, তাহলে ছোটকে, তাহলে দেখো ছোট এটা 2, 2.0, তাহলে 2.0। তারপরে কি আছে দেখো, তারপরে এইটা আছে। এ কোত্থেকে এসছে না, দেখো 2.005। তারপরে কি আছে? তারপরে এইটা আছে, তাহলে 2.5। তারপরে কি আছে না 20.05। এবার 6-এর দাগের কি আছে দেখো, বড় থেকে ছোট বা অধক্রমে সাজাই। তাহলে এর উল্টাটা, 5-এর দাগের উল্টাটা 6-এরটা। তাহলে 6-এর এর অঙ্কটা দেখো 4টি পদ আছে। তাহলে 13.3, এটা সমান কি লিখবো আমরা? 133/10। তারপরে কি আছে 11.3, এটা সমান কি লিখবো? 113/10। তারপরে কি আছে 1.33, এটা সমান কি লিখবো? 133/100। দুটোই দশমিক আছে। তারপরে দেখো 2.31 আছে, তাহলে 2.31, এটা সমান কি লিখবো? 231/100, মানে দুটোই দশমিক, তার 100। তাহলে এবার দেখো 100, 110 আর 10-এর লসাগু করব আমরা। তাহলে দেখো 100, 100, 10-এর গুণিতক, সুতরাং লসাগু হবে 100। তাহলে লসাগু কত? লসাগু 100। এবার দেখো তাহলে এই 100কে প্রথমে যদি 10 দিয়ে ভাগ করি আমরা, তাহলে 10 10-এ 100, ভাগফল 10 হবে। তাহলে 133 গুণিতক 10, আর 10 গুণিতক 10 সমান কত? 1330/100। অনুরূপভাবে এটাও দেখো 10 ভাগফল হবে, যদি ভাগ করি তাহলে গুণিতক 10, আর 10 গুণিতক 10, তাহলে দেখো 100।
এবার দেখো 100কে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে 1 হবে। একশো 33/100। এবার দেখো 100কে যদি 100 দিয়ে ভাগ করে 1 হবে, তাহলে 231 গুণিতক 1 আর 100 গুণিতক 1 সমান 231/100। এইবার দেখো নিচ সবার সমান হয়ে গেছে, হরগুলি সবার সমান হয়ে গেছে। এবার দেখো আমরা এখানে কি সাজাবো, বড় থেকে ছোট সাজিয়ে পাই। তাহলে বড় সংখ্যাটি কোনটা, এইটা 1330/100। তাহলে 1330/100 কোথা থেকে এসছে, এখান থেকে আসছে। তাহলে বড় থেকে ছোট সাজিয়ে পাই, বড় থেকে ছোট সাজিয়ে পাই। তাহলে এইটা বড়, তাহলে 13.3। 13.3। তারপরে কোনটা আছে, দেখো 1130 আছে, তাহলে এটা আছে, তাহলে 11.3। তারপরে কোনটা আছে, দেখো 231 আর 133, তাহলে 2.31। তারপরে কি আছে, 1.33, তাহলে 1.33। এবার 6-এর বির অঙ্কটি দেখো, তাহলে 4টি পদ আছে। প্রথম পদটি কি আছে, 007। তাহলে এটাকে যদি ভগ্নাংশ করি 3007, দশমিক আছে 1 2 3টে হয়ে গেল। তারপরে কি আছে 3.07, তাহলে 307, দশমিক আছে একটা একটা দুটোই। তারপরে কি আছে না 37.30, দশমিক আছে 730, দশমিক আছে দুটোই। তারপরে কি আছে 7.13, তাহলে 713, দশমিক আছে কটায়, একটাই দুটোই। এবার দেখো তাহলে 100 100 100 1000। তাহলে 1000 হচ্ছে 100-র গুণিতক। যেহেতু 1000 100-র গুণিতক, তাহলে লসাগু হবে কত, লসাগু হবে 1000। এবার দেখো তাহলে প্রথমে 1000কে 1000 দিয়ে ভাগ করলে 1 ভাগফল হয়, 7 গুণিতক 1 আর 1000 গুণিতক 1, তাহলে সমান 3007 আর নিচে কি 1000। এবার দেখো 1000কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, তাহলে 100 একে 100 0 0, তাহলে ভাগফল হলো কত, 10। তাহলে 307 গুণিতক 10 আর 100 গুণিতক 10, তাহলে 307 0 আর এটা কত, 1000। অনুরূপভাবে দেখো তাহলে 1000কে 100 দিয়ে ভাগ করলে সেই 10, তাহলে 37 3 0 গুণিতক 10 আর 100 গুণিতক 10, তাহলে সমান সমান কত, 3730 0 আর এটা কত, 1000। আবার দেখো তাহলে 713, এটাও ভাগফল 10 হবে, গুণিতক 10 আর 100 গুণিতক 10, তাহলে 7 1 3 0 1000। তাহলে এইবার অঙ্কটি দেখো, তাহলে নিচের সবার হরগুলি সমান হয়ে গেছে, 1000 1000 1000। এবার দেখো আমরা অঙ্ক বড় থেকে ছোট সাজিয়ে পাই। তাহলে বড় থেকে ছোট সাজিয়ে পাই,
বড় থেকে ছোট সাজিয়ে পাই, তাহলে বড়কে দেখো, তাহলে এটা বড়, তাহলে এ যদি বড়, এ কোত্থেকে এসছে, এটা থেকে আসছে, তাহলে 37.30। তারপরে দেখো, তারপরে এটা, এটা কোত্থেকে এসছে, এটা থেকে এসছে, তাহলে 7.13। তারপরে দেখো কোনটা না, তারপরে এটা, তাহলে এটা কোত্থেকে এসছে, এখান থেকে এসছে, তাহলে 3.07। তারপরে এটা, তাহলে 3.007। তাহলে 6-এর সির অঙ্কটি দেখো, 4টি পদ আছে। তাহলে প্রথম পদটি কি আছে, 0.88। তাহলে দেখো 88, এটাই কটায় দশমিক আছে, 1 2, তাহলে 100। তারপরে দেখো 0.45, তাহলে 45, কটায় দশমিক আছে, 1 2। তারপরে আছে দেখো 8.45, কটায় দশমিক আছে, দুটোই। তারপরে দেখো 0.8217, তাহলে 8217, দশমিক আছে 1 2 3 4, তাহলে 1 2 3 4। এবার দেখো এই 10,000, 100, 100, 100, তাহলে এদের লসাগু কত হবে না, দেখো লসাগু সমান কত, 10,000ই হবে। তাহলে দেখো 10,000কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, তাহলে 100 একে 100, একটা শূন্য একটা শূন্য, আবার একটা শূন্য একটা শূন্য, তাহলে 100 ভাগফল কত হলো, 100। তাহলে প্রথমে দেখো এটা, তাহলে 88 গুণিতক এই ভাগফলটা, আর 100 গুণিতক 100, তাহলে সমান 8,800, আর এটা 10,000। অনুরূপভাবে এটাও তাই, ভাগফল 100, এই যে, তাহলে 45 গুণিতক 100, আর 100 গুণিতক 100, তাহলে 4,500, আর নিচে 10,000। অনুরূপভাবে 1,000, এই যে 10,000কে 100 দিয়ে ভাগ করলে ওটাই হবে, তাহলে 8 4 5 গুণিতক 100, আর 100 গুণিতক 100, তাহলে 8 4 5 দুটো শূন্য, আর 10,000। তাহলে আর এটা, তাহলে 10,000কে 10,000 দেবে 1, তাহলে 8 2 1 7, আর গুণিতক 1, আর 10,000 গুণিতক 1, তাহলে 8 2 1 7, আর 10,000। তাহলে এইবার দেখো আমাদের হরগুলি সবার সমান। এবার আমাদের এখানে কি বলেছে, 6 থেকে বড় থেকে ছোট সাজিয়ে পাই, বা অধক্রমে সাজিয়ে পাই। অধক্রমে সাজিয়ে পাই, তাহলে সব থেকে বড় কে আছে দেখো, তাহলে দেখো সব থেকে বড় আছে এটা 84,500। এ কোত্থেকে এসছে না, দেখো 8.45। তারপরে কে আছে দেখো, এটি 8,217, এখানে 8,800, তাহলে তারপরে এটা আছে, তাহলে 0.88। তারপরে কে আছে, তারপরে এটা আছে 0.8217, তারপরে এটা আছে, তাহলে 0.45।